সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি গাছ নিয়ে আলোচনা করব। সেটা হলো সাজনা গাছ। আপনারা যেখান থেকে দেখছেন, আপনারা ওই গাছের কিছু আপনাদেরকে বিবরণ দিতে চাই। এই সাজনা গাছের কি উপকারিতা। এই সাজনা গাছের শুধু সাজনা খায় না, এই সাজনার পাতাটা কি হয় জানেন না আপনারা। কেউ জানেন, কেউ জানেন না। তো সুপ্রিয় দর্শক, আবারও বলতে চাই, এই সাজনা গাছের পাতা দিয়া আপনার যে ক্যালসিয়াম আছে, যে ট্যাবলেট আমরা ক্যালসিয়ামের জন্য কিনে খাই, আপনারা ওইখান থেকে আমি মনে করি সরে আসে, অ্যালোপ্যাথি থেকে সরে আসে আপনারা এই সাজনা গাছের পাতা ব্যবহার করুন। ক্যালসিয়ামের দুর্দান্ত একটি পাওয়ারফুল। অথবা আপনারা এটা কীভাবে খাবেন, এটারে গুঁড়া করবেন, রোদে দিয়ে গুঁড়া করে দৈনিক 1 চামচ করে 4 চামচে এমনি মুখে দিয়ে পানিতে খাইতে পারেন, নাহলে পানিতে গুলে খেতে পারেন। আর হলো আপনাদের ক্যালসিয়ামের জন্যে বিরাট উপকারী জিনিস। সাজনা তো আপনারা খানি, আমরা খাই, সকলেই খাই। তো এই সাজনা গাছের উপকারিতা, বহু ধরনের উপকারিতা আছে। এটা নিচে 100-200 রোগের উপকারিতা, ডায়াবেটিস থেকে ধরে বিভিন্ন শরীরের ক্যালসিয়াম থেকে ধরে বিভিন্ন ধরনের এটা উপকারিতা। আপনারা দর্শক আমার এই সাজনা গাছটির দিকে খাবেন, অথবা আপনার এর উপকারিতা আমাকে 41 দিন খাবেন। যার ক্যালসিয়ামের প্রবলেম, 41 দিন আপনি 1 চামচ করে গুঁড়া করে খাবেন, আর এমনি শাক রেঁধে খাবেন। খাওয়ার পরে আমাদেরকে 1 সপ্তাহ পর কমেন্টে জানাবেন আপনাদের উপকারিতা কী। আরও বিভিন্ন ধরনের এটা রোগের ওষুধ। এটা আমরা চেষ্টা করব আপনাদেরকে এই রোগের ওষুধটা আপনাদেরকে দেওয়ার জন্যে, অথবা বিভিন্ন গাছের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার জন্যে আমরা চেষ্টা করব। আজকে থেকে কেন, 50 বছর আগের থেকে যেসব ঘাস আমরা ব্যবহার করতাম, সেই ঘাসগুলির সাথে আপনাদেরকে পরিচয় করায় দেব। এক সময় এই দেশে কোনো মেডিসিন ছিল না, একমাত্র গাছের উপরে আমরা নির্ভর ছিলাম। এই গাছের ওষুধ বিভিন্ন মুরব্বিরা দিত বিভিন্ন কাজে। অথবা আজকে আমরা এই আমাদের দাদা বরবাভের থেকে আমরা শিখে রেখে আজকে গাছগুলি যা চিনি তাহা আপনাদের সামনে উত্থাপন করব। এই বলে আমার আজকের এই সাজনা গাছের বিবরণ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল, তারপরে আছে ফেসবুক, টিকটক, সবই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী আপনাদেরকে অন্য অন্য গাছের বিবরণ দেওয়া হবে, উপকারিতা। আসসালামু আলাইকুম।